দাদার গায়ে হলুদের পর্ব শেষ করে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফটো ক্লিক করে নিয়েছিলাম সবাই মিলে। আর আসছিল আমাদের মাথার উপর একটা বিশাল দায়িত্ব, যেহেতু দাদা আর বৌদির বিয়েটা একই বাড়িতে বসে হয়েছে, তাই কিন্তু বৌদিকে সাজানোর দায়িত্ব ছিল টিনার, আর আমি এসেছিলাম ওর সাথেই। অ্যাকচুয়ালি ওর একটা হেল্পার দরকার ছিল, আর সেটাই হয়েছিলাম আমি। এত সুন্দর হাতের কাজ শিখে ও কিন্তু কোনো ফটো ভিডিও কিছুই আপলোড করে না, তাই আজ আমি ভেবেই নিয়েছিলাম ওর হাতের কাজের ভিডিও আমি কিন্তু করব। আর এইদিকে কিন্তু বৌদিকেও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল সাজানো, আমি শুধু কলকাটা করে দিয়েছিলাম, আর পুরোটা মেকআপ কিন্তু ওই একাই করেছিল। আর এদিকে শুধু বৌদি একাই সাজবে, তাই দাদাকেও কিন্তু আমি জোর করে একটু ফেস মেকআপ করিয়ে দিয়েছিলাম, যাতে বৌদির সাথে বেশ ভালো মানায়। দাদা আর বৌদিকে পুরোটা সাজিয়ে দেওয়ার পর বোন আর আমার হাতে কিন্তু একদমই অল্প টাইম ছিল, তাই কিন্তু বৌদির ভিডিও না করেই বাড়ি চলে গিয়েছিলাম। এদিকে রেডি হয়ে এসে দেখি দাদা বৌদির কিন্তু বিয়ে তখন শুরু হয়ে গিয়েছিল, তাই লাস্টেই একেবারে ভিডিওটা করলাম। আর এদিকে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা প্রচুর প্রচুর পরিমাণে ফটো তুলে নিয়েছিলাম, তারপর আমরা চলে গিয়েছিলাম খেতে। আর এদিকে আমার বোন উল্টো পাল্টা ফিল্টার দিয়ে ছবি তুলছিল, তারপর আমরা চলে গেছিলাম একটু ডান্স করতে।